হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্নিং অ্যান্ড সাপোর্ট। আরও একটি নতুন আইডি কার্ড কিন্তু এখন সরকার থেকে ঘোষণা করা হয়েছে। এই নতুন আইডি কার্ডটি হচ্ছে মোবাইল আইডি কার্ড। যাদের যাদের স্মার্টফোন রয়েছে বা নর্মাল ফোন ব্যবহার করে থাকেন তাদের কিন্তু এই আইডি কার্ড করাটা বাধ্যতামূলক। তো এই মোবাইল আইডি কার্ডটি আপনি কিভাবে করবেন এবং কি কি ডকুমেন্ট আপনাদের দরকার সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। সম্পূর্ণ বিষয়টি জানার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। কারণ আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য নতুন নতুন তথ্য নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। এছাড়াও অনলাইনের যাবতীয় সমস্ত রকমের ফর্ম ফিল আপ থেকে শুরু করে আপনারা যদি ফটোশপ, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, কোরাল ড্র, লার্নিং স্কিলস ডেভেলপমেন্ট করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করে ওভার টেলিফোনের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা আমাদের এই চ্যানেলের মেম্বারশিপ পারচেস করতে পারেন মাত্র 89 টাকা দিয়ে। তো আসুন দেখে নিই কিভাবে অনলাইনের মাধ্যমে আপনারা এই মোবাইল আইডি কার্ডটি জন্য অ্যাপ্লাই করবেন বা এই মোবাইল আইডি কার্ডটি কি। মোবাইল আইডি কার্ড প্রত্যেক মোবাইলের জন্য দেওয়া হবে আলাদা আইডি নাম্বার। লিঙ্ক না করলে ফোনে নেটওয়ার্ক থাকবে না, এরকম কিছু নোটিশ কিন্তু সরকার থেকে জারি করা হয়েছে। এই মোবাইল আইডি কার্ডটি কি বা কেনই বা এরকম পরিকল্পনা সরকার থেকে নেওয়া হলো, আজকে আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব। তো বন্ধুরা, মোবাইলে জালিয়াতি ও গ্রাহকদের সুরক্ষা নিশ্চিত করতে সকল মোবাইল ব্যবহারকারীদের অভিন্ন মোবাইল আইডি কার্ড দেওয়ার পরিকল্পনা নিয়েছে টেলিকম নিয়ন্ত্রণ সংস্থা। বর্তমানে পৃথিবীর প্রায় সকল মানুষের হাতেই রয়েছে অ্যান্ড্রয়েড মোবাইল। আপনারও কি রয়েছে এবং আপনি কি ভারতের বাসিন্দা? তাহলে একটি গুরুত্বপূর্ণ সূচনা রয়েছে আপনার জন্য। সম্প্রতি ভারত সরকার এক নতুন নিয়ম জারি করেছে। দেশে সমস্ত অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর কাছে থাকতে হবে এক বিশেষ ধরনের মোবাইল আইডি কার্ড। কারণ এই কার্ডে যে নম্বর দেওয়া থাকবে তার সাহায্যে সরকার সহজে আইডেন্টিফাই করতে পারবে যে কোনো স্মার্টফোনকে। আর যারা যারা এই কার্ডে করতে এড়িয়ে যাবেন তাদের স্মার্টফোন নিষ্ক্রিয় করে দেওয়া হবে বলে জানিয়েছে ভারত সরকার। এই মোবাইল আইডি কার্ডের পেছনে সরকারের উদ্দেশ্য হলো একটি ট্র্যাকিং ব্যবস্থাকে আরো উন্নত করে বিভিন্ন সাইবার দুর্নীতির হাত থেকে মানুষকে রেহাই দেওয়া। তাই যে সমস্ত স্মার্টফোন ব্যবহারকারীরা এই বিশেষ ধরনের কার্ড করাবেন না তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে সরকারের তরফে। স্মার্টফোন ছাড়া বর্তমানে দুনিয়া অচল। তাই যদি কোনো কারণে আপনার ফোন বন্ধ করে দেওয়া হয় তাহলে সমস্যা তো শেষ থাকবে না। কিন্তু চিন্তা করবেন না, আপনাকে যদি সবকিছু বুঝিয়ে বলার জন্যই আজকের এই প্রতিবেদন। বর্তমানে দুনিয়ার প্রযুক্তিবিদ্যার উন্নতির সঙ্গে সঙ্গে একদিকে যেমন বিভিন্ন কাজ সহজতর হয়েছে, তেমনি অন্যদিকে অনেক দুর্নীতিতেও ছেয়ে গেছে চতুর্দিক। বিশেষত সাইবার ক্রাইমের প্রকোপ প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে বর্তমানে। এমন অবস্থায় দেশের মানুষকে নিরাপত্তা দেওয়া তো সরকারেরই কাজ। এই কারণে ভারতের টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্ট এর পক্ষ থেকে নতুন এই নিয়ম চালু করা হয়েছে। বর্তমানে দেশের বিভিন্ন লাইসেন্স প্রাপ্ত এলাকায় তাদের স্মার্ট ট্র্যাকিং ব্যবস্থার সাহায্যে স্মার্টফোন ব্যবহারকারীদের নিরাপত্তা প্রদান করে থাকে। এই সব যদি কোনো জাল সিম কার্ড বা স্মার্টফোন ধরা পড়ে তাহলে দ্রুত তার লাইসেন্স বাতিল করা হয় এই ব্যবস্থার মাধ্যমে। কিন্তু নতুন এক ধরনের মোবাইল আইডি কার্ড চালু হবার ফলে দেশের সর্বত্র প্রতিটি স্মার্টফোনের গতিবিধি নজরে রাখা সম্ভব হবে কর্তৃপক্ষের। টেলিকম নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ জানিয়েছে, প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত যোজনার কার্ডে যেমন 14 ডিজিটের একটি নাম্বার দেওয়া থাকে, ঠিক তেমন ভাবে স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য চালু করা এই কার্ডেও থাকবে 14 ডিজিটের একটি নাম্বার। আপনার কতগুলি স্মার্টফোন রয়েছে, সেগুলি কোথায় রয়েছে বা কতগুলি সিম কার্ড রয়েছে এবং কোথায় সেই সিম কার্ডগুলি অ্যাক্টিভ রয়েছে, স্মার্টফোনের লাইসেন্স রয়েছে কিনা, সিম কার্ড বৈধ কিনা ইত্যাদি সব খুঁটিনাটি জানা যাবে এই ইউনিক আইডেন্টিটি নাম্বার এর মাধ্যমে। আপনি যখন কোনো নতুন মোবাইল কিনবেন বা নতুন সিম কার্ডের জন্য আবেদন করবেন তখন আপনাকে এই কার্ড প্রদান করা হবে। তবে তার আগে বিভিন্ন তথ্য যেমন আপনার নাম, বয়স, আধার নম্বর, ইনকামের তথ্য, মুখের ছবি, আঙ্গুলের ছাপ ও অন্যান্য বিভিন্ন প্রয়োজনীয় ইনফরমেশন সংগ্রহ করা হবে। তারপর আপনি হাতে পাবেন এই ইউনিক আইডেন্টিটি নাম্বার। বর্তমানে অ্যান্টি সাইবার ক্রাইম সিস্টেমকে আরো উন্নত করার দিকে জোর দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে। উল্লেখযোগ্য, গত 6 মাসে
ডিওটি ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তির সাহায্যে শনাক্ত করা 6.4 মিলিয়নেরও বেশি জাল সিম কার্ড সংযোগ বিচ্ছিন্ন করেছে। নতুন ইউনিক মোবাইল আইডি নাম্বারের সাহায্যে এই প্রক্রিয়াকে আরো ত্বরান্বিত করা যাবে এবং সাধারণ মানুষ প্রতারণার হাত থেকে রক্ষা পাবে। দর্শক বন্ধুগণ, আপনারা বুঝতে পেরেছেন যে কেন সরকার থেকে এই মোবাইল আইডি কার্ডের জন্য ঘোষণা করেছেন। যদি এর কোনো রকম আপডেট সরকার থেকে ঘোষণা করে তাহলে আরো একটি ভিডিও আপনাদের জন্য আমি ইউটিউব চ্যানেলে আপলোড করে দেবো। আর যদি ভিডিওটি আমাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রাখুন। এছাড়াও অনলাইনে যাবতীয় ফর্ম ফিল আপের ওভার টেলিফোনের সাপোর্ট পাওয়ার জন্য বা MS ওয়ার্ড, MS এক্সেল, পাওয়ার পয়েন্ট, কোরাল ড্র লার্নিং স্কিলস ডেভেলপমেন্ট করার জন্য আপনারা আমাদের চ্যানেলের মেম্বারশিপ পারচেস করতে পারেন মাত্র 89 টাকা দিয়ে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আরো নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।